ইসলামের ছদ্মনামে জঙ্গিবাদ কায়েম হয়ে যাবে। এই বাংলাদেশ তালেবানি বাংলাদেশ বানাবে। আমরা থাকতে এই ধরনের উগ্রবাদীদেরকে এই বাংলাদেশকে ছিনিয়ে নিতে দেব না। আমরা সেনাবাহিনীর প্রতি আবেদন করব, আপনারা থাকতে এই দেশে জঙ্গিবাদ যাতে মাথা নাড়া দিয়ে উঠতে না পারে। 12 রবিউল আউয়াল প্রিয় নবীর শুভাগমনের দিবসকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করা হয়েছে। ঈদ দুইটা নয়, মানুষকে বিভ্রান্ত করা হয় কেবল ঈদ উল ফিতর, ঈদ উল আজহা নাকি দুইটা ঈদ। আরে জুমার দিন এটাও ঈদের দিন, আর বাদের দিন ঈদের দিন। তাহলে আরো হাজার হাজার ঈদের উপলক্ষ আছে যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে বহস করবেন, আলোচনা করবেন, তাত্ত্বিক আলোচনা হবে, জ্ঞানের মোকাবেলা হবে। লাঠি নিয়ে আসার দরকার নাই, ঠিক না বেঠিক? লাঠি নিয়ে আসা এটা ইসলাম নয়। লাঠিয়াল বাহিনীর মতো কারো জুলুসে হামলা করবেন, কারো র্যালিতে হামলা করবেন, মাজার শরীফে হামলা করবেন, নিজেকে মুসলমান দাবি করবেন। আমরা ধিক্কার জানিয়ে বলতে চাই আপনি মুসলমান নন। প্রিয় বন্ধুরা আমার, 12 রবিউল আউয়াল প্রিয় নবীর শুভাগমনের দিবসকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করা হয়েছে। আমরা দেখছি বাইতুল মুকাররম মসজিদেও এই দিবসকে কেন্দ্র করে 12 দিন ব্যাপী প্রোগ্রাম করা হয়, ঠিক না বেঠিক? যারা এই দিবসকে বেদাতের ফতোয়া দেয়, আনন্দ র্যালিকে বেদাতের ফতোয়া দেয়, সেই মোল্লার আগে এই দিবসের ব্যানারে বাইতুল মুকাররমে প্রোগ্রাম করে। কত বড় মুনাফিক তারা! একদিকে মানুষকে বিভ্রান্তি করে, আরেকদিকে তারা একই ব্যানারে গিয়ে প্রোগ্রাম করে। তাহলে বোঝা গেল তাদের কাছে ধর্ম নিরাপত্তা নয়, নিরাপদ নয়। আরে যেখানে ধর্ম নিরাপদ নয় সেখানে মানুষ কিভাবে নিরাপদ হবে? অতএব এরা ধর্মের শত্রু, এরা মানবতার শত্রু। যারা প্রিয় নবীর প্রেম সহ্য করতে পারে না, প্রিয় নবীর আগমনে জুলুস সহ্য করতে পারে না, নিশ্চিতভাবে তারা ইসলামের শত্রু, তারা মানবতার শত্রু। বন্ধুরা আমার আগের বক্তা বলেছেন শুধু বাংলাদেশ নয়, আমার টাইমলাইনের মধ্যে আমি কন্টিনিউ পোস্ট করছি সারা বিশ্বের প্রায় প্রত্যেকটা জায়গায় প্রিয় নবীর আগমনকে কেন্দ্র করে ঈদ আজমের জুলুস করা হয়েছে। প্রত্যেকটা জুলুস আরব থেকে শুরু করে, মিশর থেকে শুরু করে, তুরস্ক থেকে শুরু করে প্রত্যেকটা কান্ট্রিতে ঈদ আজমের জুলুস করেছেন, যেখানে ভাইদের সাথে সাথে বোনরাও ছিলেন। কোন হামলা হয়নি। বাংলাদেশে কেন হামলা? কেন হামলা হবে? আপনারা কি খেয়াল করেছেন যারা জুলুসে হামলা করেছে, আনন্দ শোভাযাত্রা হামলা করেছে, তারা মূলত মন্দিরে হামলা করে। একই শ্রেণীর লোক মাজারে হামলা করে। তো সবকিছু জানা সত্ত্বেও সরকার নীরব কেন? সরকার এটার প্রতিরোধ কেন করলো না? গতকাল আমরা নিউজ পেয়েছি সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, আমরা এতে সন্তুষ্ট, আমরা স্বস্তি পাচ্ছি। এটা এজন্য যে কারণ অনেক সময় দেখেছি সেনাবাহিনী গিয়েও কোনো কিছু করতে পারছে না। এখন যেহেতু পাওয়ার দিয়েছে, আমরা সেনাবাহিনীর প্রতি আবেদন করব আপনারা থাকতে এই দেশে জঙ্গিবাদ যাতে মাথা নাড়া দিয়ে উঠতে না পারে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন হলে আমরাও সহযোগিতা করব। বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট আপনাদের সাথে, আপনাদের পাশে আছি। নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, চাই না দ্বন্দ্ব সংঘাত, চাই শুধু ইনসানিয়াত, সর্বকল্যাণ এক পথ। ইনসানিয়াত ইনসানিয়াত। প্রিয় বন্ধুরা আমার, সর্বশেষ আপনাদেরকে আমি জানাতে চাই আজকের বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের এই বিক্ষোভ সমাবেশ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান। আমরা বিশ্বাস করি আপনারা, আমরা সবাই চাই এই বাংলাদেশ মানবতার হোক, এই বাংলাদেশ সবার হোক, এই বাংলাদেশ সর্বজনীন হোক, এই বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে, সবাই সবার অধিকার নিয়ে চলুক, কেউ কাউকে আঘাত করবে না, কেউ কাউকে খুন করবে না, কেউ কারোর উপর জুলুম করবে না, যার যার মতপথ নিয়ে স্বাধীনভাবে চলবে। এটাই ইসলামের শিক্ষা, এটাই সব ধর্মের শিক্ষা, এটাই আল্লাহর দেওয়া দান, এটাই প্রিয় নবীর দেওয়া দান। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশ আমরা সবাই চাই। এটার জন্য সমাধান একক ধর্মভিত্তিক রাষ্ট্র নয়, এটার জন্য সমাধান একক জাতিভিত্তিক রাষ্ট্র
একক গোষ্ঠীভিত্তিক রাষ্ট্র নয়। এটার জন্য সমাধান, একমাত্র সমাধান সব ধর্মের ধর্মীয় মূল্যবোধের আলোকে মানবিক সাম্যের ভিত্তিতে মানবতার সমাজ, মানবতার রাষ্ট্র। এই মানবতার রাষ্ট্রের জন্যই ইমাম হায়াত ডাক দিচ্ছেন ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের মাধ্যমে। আসুন, আপনি আপনার অধিকার নিয়ে, আমি আমার অধিকার নিয়ে, স্বাধীন মত পথ নিয়ে স্বাধীনভাবে চলার, জীবনের স্বাধীনতা ফিরে পাওয়ার, রাষ্ট্রীয় স্বাধীনতা ফিরে পাওয়ার, ধর্ম মত বিশ্বাস পথ নিয়ে চলার স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য সবাই মিলে মানবতার রাষ্ট্র তৈরি করি। মানবতার রাষ্ট্র না হলে এক স্বৈরতা গিয়ে আরেক স্বৈরতা আসবে, এক ডাকাত গিয়ে, এক চোর গিয়ে, এক গুন্ডা গিয়ে, এক সন্ত্রাস গিয়ে, এক উগ্রবাদ গিয়ে, এবং এদের মাধ্যমে ইসলামের ছদ্মনামে জঙ্গিবাদ কায়েম হয়ে যাবে। এই বাংলাদেশ তালেবানি বাংলাদেশ বানাবে। আমরা থাকতে এই ধরনের উগ্রবাদীদেরকে এই বাংলাদেশকে ছিনিয়ে নিতে দেব না। বিশ্ব ইনসানিয়ত বিপ্লব মাঠে ময়দানে আছে। আমরা আপনাদের সাথে থাকলে সবাই মিলে মানবতার রাষ্ট্র আমরা গঠন করব। মানবিক বাংলাদেশে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আজকে যারা মাজার ভাঙছে তাদেরকে কেউ মারবে না। আজকে যারা জুলুসে হামলা করছে তাদেরকে কেউ আঘাত শুধু বুঝাবো। কিন্তু এদের হাতে যদি রাষ্ট্র যায়, আপনি আমি সবাই ধ্বংস হব। সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলেমিশে, মানবিক মানুষেরা মিলেমিশে আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব প্রতিষ্ঠায় ইনসানিয়ত বিপ্লবের পক্ষে আমরা ঐক্যবদ্ধ হই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।